চলো চলো আজকের ভিডিও না হয় 10:30 থেকেই শুরু করলাম। সকালে সমস্ত কাজ বাজ সব শেষ করে দিয়েছি। দেওয়ার পর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে মেয়েকে দেখো চান করে দিয়েছি গরম জল দিয়ে। সকাল সকালেই চান করে দিই, শুনি সারাদিন রোদ পায় তাহলে আর ঠান্ডা লাগবে না। আর এদিকে 12টা-1টার দিকে চান করিয়ে দিলে কিন্তু ঠান্ডা লাগে, যেহেতু ছোট দিনকের বেলা মানে বেলাটা তাড়াতাড়ি চলে যায়, তার জন্য কিন্তু ওকে আমি চেষ্টা করি 10টা 10:30টার মধ্যে কাজ মানে চান করিয়ে দিতে। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করেছি, মানে কিছুই করিনি। বারান্দায় ওই রোদটা চলে যাবে দেখে আমি আগে ওকে চানই করিয়ে দিলাম, কারণ রোদ চলে গেলে আমাদের কলের পাড়ে কিন্তু একদমই রোদ আসে না। তার জন্য ওকে চান করিয়ে দিয়ে ওইদিকে এঁটো জায়গাটা মুছে নিলাম। নেওয়ার পরে এদিকে যত বাসন কোসন ছিল সমস্ত কিছু এদিকে কিন্তু মেজে নিচ্ছি। আর ওই হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওই হাঁড়িটাতে কিন্তু আমি গরম জল করেছি। এইরকম হাঁড়ি কিন্তু আমাদের দুটো, একটাতে এই যে ভাত রান্না করি আর একটাতে কিন্তু এই যে গরম জল করার জন্য বের করেছি। তারপরে সকালবেলা চান ধান করে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি আজকে, আর ধোয়ার সময়ই পাইনি। তার জন্য এদিকে দেখো সমস্ত জামা কাপড় এদিকে কেচে দিচ্ছে, আর মেয়েরও অনেক জামা কাপড় আছে। তো তারপরে সকালবেলা মেয়ে এখানে খেলাধুলা করেছিল। তো ওই যে আমার ভাসুরের মেয়ে দুটো এসেছিল, ছোট মেয়ে দুটো, তো ওদের সঙ্গে খেলাধুলা করেছে, তো ওগুলোই ঘরে রেখে দিলাম। তো বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো কেচে এখানে মেলে দিলাম। আর এই যে এগুলো কালকে যে রাতে কেচে দিয়েছি, এগুলো সব শুকিয়ে গেছে। এগুলো এখন নিয়ে বাড়ি চলে যাবো। আর এই যে এগুলো এখন শুকাতে দিলাম। ছোট্ট একটা তার, এই যে সকালে একগুলো দেই শুকায়, তারপরে আর একগুলো দেই এইভাবে। তো বন্ধুরা, এখন বাজে 11টা। তো আমার সমস্ত কাজ এখন শেষ। এখন ছোটো মেয়ে গেছে বাবার সঙ্গে সেন্টারে। তো সেন্টার থেকে চলে আসলে ওকে আমি ঘুম পাঠিয়ে দেব। তো চান ধান হয়ে গেল। তো সকালবেলাটা অনেকটা ব্যস্তর মধ্যে দিয়ে কাটালাম আজকে, মানে আজকে অনেকটাই, মানে আজকেও যে শুক্রবার হচ্ছে, তো মনসা ঠাকুরের ঘট পাল্টালাম। তো পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করি। তো দেখো, প্রতিদিন সকালে রান্নাবান্না আমার না ছোট স্ট্যান্ডটা ভেঙে গেছে, মানে ওইটা ভেঙে গেছে না, তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে আমি রান্নাবান্নাগুলো এখন শেয়ার করতে পারছি না। একটা মানে আনতে হবে, অর্ডার দিতে হবে, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আমি রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারবো। তো চলো ও আসুক, তারপরে দেখি কি করি। ওকে ঘুম পাঠিয়ে দেখা যাক পরেরটা পরে। তো আমার ছোটো মেয়ের এখনও পর্যন্ত কোনো পাত্তা নেই, তাই ভাবলাম যে চলো এদিকে কাপড় জামা যেহেতু ফাঁকাই আছে, কাপড় জামাগুলো এদিকে গুছিয়ে রাখি। আর এই কাপড় জামা গোছাতে গোছাতে কিন্তু আমার মেয়ে এদিকে চলে যাবে। তো আল্লাহটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপরে মেয়ের জামা কাপড়গুলো এদিকে ঝুলে রাখলাম। তারপরে এই যে কালকে নতুন জামা কাপড়গুলো পরা হয়েছে, যেহেতু শাড়ি পরি না সেহেতু কিন্তু ব্লাউজ লাগে না, তার জন্য যখন শাড়ি পরি তখনই ব্লাউজগুলো বের করি। তো সমস্ত শাড়ি যেখানে যেখানে রাখার জায়গা সেখানে সেখানে রেখে দিচ্ছে। আর এদিকে আমার মেয়েও চলে এসেছে। তো চলো ওকে এখন আমি ঘুম পাঠিয়ে দেব। তো বন্ধুরা, একটু শুয়েছিলাম, আর আমার যা আসে ডাকছে যে শিখা শিখা উঠ উঠ উঠ। তো কেন ডাকছে বলো তো? তরকারি নিতে। তো আসলো কাজ থেকে, তো ওদের তরকারি রান্না করেনি, আমাদের বাড়ি থেকে তরকারি নিয়ে যেয়ে খেলো। আর আমি হাঁপাচ্ছি কেন বলো তো? এই যে ছাগলগুলো দোলায় যে বেঁধে আসলাম, কারণ ঘাস নেই এখন। তো ওই যে হালগুলোতে ঘাস আছে, ওইখানে খাবে এখন, তার জন্য ছাগলগুলোকে বেঁধে আসলাম। আর কি করেছি দেখবা, তারাও দেখাচ্ছি। তো ছাগল বাঁধতে গিয়ে যে এই খড়িগুলো আমি কুড়িয়ে নিয়ে আসলাম। এই খড়িগুলো দিয়ে রুটি ভাজলে দারুণ হয়। তো আমাদের খড়ি শেষ হয়ে গেছে, খড়ি কিনতে হবে, তার জন্য এই যে এগুলো কুড়িয়ে নিয়ে আসলাম। দেখলাম যে অনেকগুলো পড়ে আছে, কুড়িয়ে নিয়ে আসলাম, তার জন্য এইভাবে হাঁপাচ্ছি। রোদ না আসেই তার জন্য। তো চলো ওগুলো এখন ঘরে রেখে দিই। খড়ির সাথে সাথে কিন্তু এই যে কোলার, এগুলো কি বলে, আমরা তো কোলা সতর বলি, তো তোমরা কি বলো জানি না। তো এগুলো দিয়েও কিন্তু রুটি ভাজতে দারুণ হয়। যেহেতু আজ আমার শাশুড়ি মা বেঁচে থাকতো তাহলে কিন্তু আমার শাশুড়ি মাই এই কাজগুলো করে দিত, আমাকে আর এক্সট্রা করে করতে হতো না। তো তারপরে চলে আসলাম বিকেলবেলা। তো দেখো এদিকে উঠোন বাড়িঘর দুপুর ঝাড় দিয়ে নিচ্ছে, উঠানটা আগে ঝাড় দিয়ে নিয়েছে, তারপরে কিন্তু এই যে বাইরে মানে আমাদের বাড়ির সামনেটাও এদিকে ঝেড়ে নিচ্ছে। আর একটা খুশির খবর, আর কয়েকটা দিন শেষ হলেই কিন্তু আমার বর বাড়িতে চলে আসবে। এটা যে কি আনন্দ আমার জন্য, খুব মানে কালকে রাতে আমাকে এই খবরটা দিয়েছে, আমি এত খুশি তোমাদেরকে কি বলবো। আমাদের টিকিট হয়ে গেছে,
তো টিকিট হয়ে গেছে, কত তারিখ কি না আমি সমস্ত কিছু মানে বলবো আস্তে আস্তে, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার যে মানে টিকিটটা হয়ে গেছে এটাতে অনেকটা আনন্দ লাগছে, মানে যতদিন টিকিট হয়নি ততদিন কিন্তু আনন্দ হয় না, টিকিটটা হলেই কিন্তু আনন্দ লাগে। অনেক দিন অনেক মাস অপেক্ষা করলাম, তবে আমার এই অপেক্ষার অবসান ঘটতেছে। মানে এটা যে কি আনন্দে একটা প্রবাসীর বউয়ের, তোমাদের কি বলবো। তারপরে এদিকে হাত পা উঠোন বাড়িঘর দুপুর ঝাঁট দিয়ে মানে হাত পা ভালো করে ধুয়ে বাবাকে এদিকে খেতে দিয়ে দিচ্ছি। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবারই। আমার ভাগ্নিটাকেও ডেকেছি, ওকেও একটু তরকারি দিলাম, কারণ ও যেহেতু আমাদের সঙ্গে মানে আমার সঙ্গেই থাকে, ভালো মন্দ কিছু রান্না করলে মানে মাছ মাংস কিছু রান্না করলে আমি কিন্তু ওকে ডেকে ডেকে মানে খাওয়াই, মানে হয়তো বাড়িতে যেয়ে সবজি দিয়ে আসি। তো তারপরে এদিকে দেখো আমি বাসন কোসন মেজে নিয়েছি, নেওয়ার পরে এদিকে যে জলের বোতলগুলো ভরে রাখলাম, তারপরে এই যে রান্না করার বালতিটা তো জল নিয়ে যেয়ে রেখে দিচ্ছি, রাতে এটার দরকার হবে। তারপরে কিছু মেয়ের জামা কাপড় ছিল, মানে জামা কাপড় বলতে একটা প্যান্ট আর একটা কাঁথা, তো ওটাও কেচে দিলাম। তারপরে এদিকে আমি রেডি হয়ে পড়েছি, মানে ভালো করে মুখ টুক ধুয়ে একটু মানে বিকেলবেলা একটু মাথা টাথা ভালো করে বেঁধে নিয়েছি। তারপরে কিন্তু এদিকে এসে এখন ছোটো মেয়েকেও রেডি করে দিচ্ছে, ওকে জামা প্যান্ট সব পরিয়ে দিচ্ছি। ভালোই ঠান্ডা পড়েছে, আমি কিন্তু এখনও চাদর টাদর কিছু বের করিনি, মেয়ের জন্য বের করেছি, মানে আমার অত ঠান্ডাটা লাগে না। আমাকে আমার বর বকা দেয় ফোন করে যে তুমি এখনও চাদর বের করো নাই, সোয়েটার বের করো নাই, এত ঠান্ডা পড়েছে। তো দেখো তারপরে এদিকে সন্ধ্যার দিকে কাছাকাছি এদিকে আমি জানলাটাও বন্ধ করে দিলাম। বন্ধুরা আমরা কিন্তু বিকেলবেলা দোকানে গিয়েছিলাম, তো দোকান থেকে দেখো এই যে খাবারগুলো নিয়ে এসেছি আর আচার নিয়ে এসেছি, সেগুলো সবাই মিলে খেলাম। তো আমি কিন্তু সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন কিন্তু ঘরের মধ্যে বসে আছি। চলো এখন এগুলো আমরা খাবো, আমার ছোটো মেয়ে আর আমি। মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো ওর একটা কম্বল ওর গায়ে দিয়ে দিলাম শুধু পাগুলোতে। তারপরে এই যে গ্রামের বাড়ি, মশারি না টাঙালে হবে না, মশারি না টাঙালে থাকতেই পারবে না, মশা এত মশা কি বলবো চারিদিকে, যেহেতু জমির বাড়ি। তো বন্ধুরা দেখো আমার রুটি ভাজা কমপ্লিট। তো দেখো প্রতিটা রুটি এত সুন্দর হয়েছে, তোমাদেরকে কি বলবো, একটাও দেখো পড়া যায়নি, আর প্রতিটা রুটি ফুলেছে। তো বাবাকে দিয়ে দেবো খেতে, বাবা ওই যে কোলা দিয়ে খাবে, আর আমি দুপুরের ভাত আছে, ভাত আর তরকারি আছে, ওগুলো খাবো। তো চলো বাবাকে খেতে দিয়ে দিই, আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করে দিলাম, টাটা।